আমাদের পিকনিকের জোগাড় আজকে হচ্ছে 31 ডিসেম্বর। এই যে সব হাড়ি পাতিল সমস্ত কিছু এখনো বাজার আসছে। আর তুমি এদিকে কি করে রেখেছো? এখানে 1.5 কেজি চাল আছে। হ্যাঁ, এগুলি সব গুছিয়ে রেখেছি, কফির গ্লাস। আচ্ছা এগুলি। আচ্ছা, আমাদের পিকনিকের লোক সংখ্যা কয়জন মোটে? 7 জন। আর এখানে পাতা আছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি আছে? এটা চিকেন পকোড়ার জন্য 500 গ্রাম চিকেন বোনলেস চিকেন। হ্যাঁ। এখানে বিরিয়ানির জন্য লেগ পিস দিয়ে বড় বড় পিস করা আছে। এগুলো কি ধুয়েছো এখন? এখন ধুয়ে রেডি করা রয়েছে, এবার মাখতে হবে। হ্যাঁ, এগিয়ে রাখলাম। আচ্ছা, আর এখানে কি আছে? এটা ডিম, ওখানে শসা, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে থালা। আর আপাতত আসছে সব বাজার। এক বাজার চলে এসছে। ওই কর্নফ্লাওয়ার রুট একই কাজ করে। এটা হচ্ছে কি টমেটো সস, এটা ঘি, এটা সানরাইজ গরম মশলা, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা কফি আরও আছে মনে হচ্ছে। এটা কি হলুদ গুঁড়ো? হ্যাঁ, এটা আছে আদা রসুনের পেস্ট লাগবে কিনা দেখা যাক। আদা রসুনও আছে। আচ্ছা, এটা গোটা জিরে, এটা আলু আছে। এটা গোলাপ জল, কেওড়া জল। হ্যাঁ, এটা হচ্ছে জায়ফল। এটা পেঁয়াজ আছে। গোটা গরম মশলা। এটা বিরিয়ানির মশলা, গোটা মশলা। এটা জাফরান। এটা চিনি গিফটের মতো চিনি এনেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বিরিয়ানির সমস্ত বাজার কমপ্লিট। তবে কম পড়বে কি মনে হচ্ছে? আলুটা একটু কম পড়লে করতে পারে নাকি? ঠিক আছে, কেটে কুটে দিলে তো ছোট হয়ে যাবে। আচ্ছা যাই হোক। আর ওদিকে এখন খেতে হবে না বেশি, সবাই চেহারা দেখতে হবে। হ্যাঁ, আর ওদিকে একটা জিনিস মনে হয় আনেনি, রসুন আনেনি। আদা রসুন ওই পেস্ট দিলে ভালো লাগে না খেতে, বেটে দিলে বেশি ভালো লাগে। আচ্ছা দেখা যাক কি করা যায়। হ্যাঁ, এই শীতের মরশুম পড়ার থেকে পিকনিক আর পিকনিক চলতেই আছে। আজকেও দেখো না 31 ডিসেম্বরও কিন্তু বাদ যায়নি আমাদের। তবে লোক সংখ্যা খুব বেশি নয়, কয়েকজন মিলে আর কি ঘরোয়াভাবে পিকনিক করছি। তবে আজকের রেসিপিটা কিন্তু মারাত্মক লেভেলের। তার কারণ হচ্ছে বিরিয়ানি যে সবার পছন্দের, আর তার সঙ্গে আবার কফি, চিকেন পকোড়া, কত কি। তো তোমরা তো প্রথমেই দেখলে মা তো মাংসগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছে, কি কি জিনিসপত্র ওপরে নিতে হবে সেইগুলো সব নিয়ে এসেছে। তো আমি আসার পরে দেখো চিকেন পকোড়ার যে চিকেনটা ওটাকে আর কি ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে পেঁয়াজ কুচোনো বাকি ছিল, ডিমটা সেদ্ধ বসাতে হবে, আদার্স যে ছোট ছোট কাজগুলো থাকে সেগুলো আর কি করতে শুরু করলাম। আর ওদেরকে দিয়েছি একটু পেঁয়াজটাকে কুচোনোর জন্য, ভাইকে দিয়েছি শসা কাটার জন্য, আর এদিকে আমি বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। এদিকে মা বসিয়েছে হচ্ছে বিরিয়ানির যে গোটা মশলা সেটাকে আর কি ড্রাই রোস্ট করা হবে, তাই একটুখানি ভালো করে শুকনো খোলায় আর কি ভেজে নেওয়া হচ্ছে। আর ওদিকে আমি আলুটা মানে বিরিয়ানির আলুটাকে আলাদা করে ভালো করে সেদ্ধ করে রেখেছি, যেরকমভাবে আর কি করি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এদিকে দেখো চিকেন পকোড়া মা ভেজে নিচ্ছে, এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। উফ, চিকেন পকোড়া যে কী যে দারুণ লাগে এই গরম শীতকালে গরম গরম কফির সঙ্গে খেতে, তো জাস্ট অসাধারণ। আরও যদি কটা হতো না সত্যি ভালো হতো। যাই হোক, দেখো না ভাই আবার ওই প্লেটগুলো ছোটো ছোটো যে বাটিগুলো আছে পকোড়া খাবার সেটাতে আর কি দিয়ে দিয়েছে। আর পাশে আর কি একটু চিলি সস, টমেটো সস, একটু চাট মশলা এগুলো ছড়িয়ে দিয়েছে। তো আমরা খেতে লাগলাম। তবে আমরাই কিন্তু নয়, পিকনিকে আসবে কিন্তু শাশুড়ি মা আর দেওর আর কি ভাই। তো কিন্তু শ্বশুরমশাই আজকে থাকবে না, তো সেই জন্য এই কজন মিলেই করব। আর আমার বাবা তো দোকান বন্ধ করে আস্তে আস্তেই রাত হয়ে যাবে প্রায় 10টা, তো সেই জন্য এই কজনই আর কি করছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 8টা সাড়ে 8টা অবধি ওয়েট করেছিলাম যে কফি আর চিকেন পকোড়া খাওয়া হবে, কিন্তু তখনও পর্যন্ত শাশুড়ি মাও আসেনি আর দেওরও আসেনি। সেই কারণের জন্য আমরা আর কি তখন করতে বাধ্য হলাম, নইলে পরে রাতের খাবার আর কখন খাবো বলো। যাই হোক, তো তারপরে 9টা নাগাদ এসেছিলো, তখন আর কি মা কফি আর চিকেন পকোড়া রেখে দিয়েছিল, সেগুলোই আর কি খেতে দিল বাবার জন্য, আরও ওদের দুজনের জন্য, সবার জন্যই আর কি রেখে দিয়েছিল, আর আমরা খেয়ে নিয়েছিলাম। তো সেটাই আর কি খেতে দিল। চিকেন পকোড়াটা না জাস্ট অসাধারণ হয়েছিল, হেভি লাগছিল খেতে। আর আমি তো বিয়েবাড়ি গেলে এই চিকেন পকোড়া যে কী যে ভালো লাগে, ওই খেয়েই না পেটটা ভরে যায়, তখন আর মেইন কোর্স আর কিছু খেতে ইচ্ছা করে না। যাই হোক, তো এই টিফিন পর্ব তো হয়ে গেছে।
এবার হচ্ছে গিয়ে রাত্রের মানে কি কি জোগাড় যন্ত্র সেগুলো আর কি করতে হবে। তো এখানে যে অর্ধেক কেকটা দেখছো এটা আর কি আমিই বানিয়েছিলাম, দিদা শাশুড়ি আর কি কেক খেতে চেয়েছিল, তাই আমি আর কি বাড়িতে বানিয়ে দিয়েছিলাম। কিন্তু উনি যেহেতু পুরোটা খেতে পারবে না, তো সেই জন্য আর কি অর্ধেকটা নিয়ে এসেছিলো, সেটাই আর কি আমরা ভাগ করে খেলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ভাতের মারটা ফেলতে গেছে, কারণ ভাত হয়ে গেছে, মানে বাসমতি চালটা ভালো মতো হয়ে গেছে, ওটা বেশি আবার মানে সেদ্ধ করা যাবে না, 90% সেদ্ধ করলেই হয়ে যাবে। সেদ্ধ করা আলুগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, আর ডিমটা আমি সেদ্ধটাকে একটু ফ্রাই করলাম, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সবাই কিন্তু ডিমটা সেদ্ধ ডিমের তুলনায় একটু ফ্রাই করে মানে আর কি খেতে ভালোবাসে, সেই কারণের জন্যই করেছিলাম। তো ওরা তো দেখো ওখানে ওই লুডো খেলছে ফোনে, আমি আর মা ওদিকে রান্না করছিলাম, শাশুড়ি মা ওখানে বসেছিল দেখছিল রান্না। যাই হোক, আর আমি এদিকে দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু দোকানের মতোই চিকেনে কিন্তু একদম হলুদ দিইনি, মানে বিরিয়ানির মাংসতে একদম কিন্তু হলুদ দেওয়া চলবে না, নইলে কিন্তু দোকানের মতো কালারটা একদমই আসবে না। তো দেখো না, মাও কিছুটা নাড়ছিল, আমিও কিছুটা রান্না করছিলাম। এই দেখো চিকেনটা মোটামুটি কি ভালোভাবেই রেডি হয়ে গেছে। যাই হোক, তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দুধে জাফরান, গোলাপ জল, কেওড়া জল, মিঠা, তো এগুলো সব মেশানো হয়ে গেছে, ঘি মেল্ট করা রয়েছে, বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলুও দেখলে তোমরা ভাজা হয়ে গেছে, ডিমটাও ফ্রাই করা হয়ে গেছে, আর ভাতটাও। তো এবার দেখো আমি লেয়ারিং করব। তো লেয়ারিং তো দেখো আমি পুরোটা দেখাতে পারবো না ভিডিওর মধ্যে, তো সেই জন্য অল্প অল্প করে আর কি ভিডিও করছিলাম। আর এই দেখো কি মুখে দিলাম বলো তো, একটুখানি মুখে দিয়ে দেখলাম যে যখন আমি ভাতটা করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম অনেকটা, তো নুনটা কি বেশি পরিমাণে আছে নাকি আরও লাগবে, তাই আর কি মুখে দিয়ে দেখলাম। তো এবার লেয়ার বাই লেয়ার পরপর দিয়ে দিচ্ছি, মাংসটাও দিয়ে দিলাম, আলু, তারপরে ওখানে যে গোলাপ জল, কেওড়া জল, দুধে জাফরান সেটাও দিলাম, বেরেস্তা দিলাম, নুন দিয়েছিলাম একটু, তারপরে যে গোটা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, এইভাবে আর কি পরপর দিলাম। আর দেখো বাবা চলে এসেছে, আর বাবা এখানে মিষ্টি নিয়ে এসেছে। তো মিষ্টিটা কিন্তু পিকনিকের মানে রেসিপির মধ্যে ছিল না, ওটা হচ্ছে বাবার তরফ থেকে ট্রিট দিল সবাইকে। পান্তুয়া আর ল্যাংচা নিয়ে এসেছিলো, গরম যে পান্তুয়া মানে তখনই আর কি রেডি করছিল, আর গরম গরম খেতে না দারুণ লাগে। তো যাই হোক, এখানে দেখো স্যালাডের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সমস্ত কিছু রেডি করা রয়েছে। আর এখানে মা সবাইকে আর কি বেড়ে দিচ্ছে প্লেটে প্লেটে। বিরিয়ানির কালারটা দেখে বুঝতে পারছো তো কেমন হয়েছে, ভীষণ ভালো হয়েছিল সেদিনের বিরিয়ানিটা। আমি ভাবছিলাম আর কি যে সবার জন্য করব, যদি বাজে হয়, মানে বাজে বলতে কি, ঘরে খেলাম ঠিক আছে, সবাই ঘরের লোক, কিন্তু তারপরেও ভাবছিলাম যে পিকনিকটা যেন বানচাল না হয়ে যায়। তো যাই হোক, বিরিয়ানিটা সত্যি কিন্তু সেদিন দারুণ হয়েছে। মানে দোকান থেকে আনলে দেখবে তোমরা যেরকম কিছুটা ইয়েলো রাইস থাকে, কিছুটা হোয়াইট রাইস থাকে, সেই রকম দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করা রয়েছে, চিকেনটাও প্রপার সেদ্ধ হয়েছে, আলুটাও তাই, আর মানে সত্যি সব কিছু ফ্লেভার সবই ঠিক ছিল। আর বিরিয়ানির সাথে আমরা একটুখানি কোক খেতে ভালোবাসি, তাই সেই জন্য আর কি কোক এনেছিল, তো সেই জন্য কোকটা আর কি পাশে নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের 31 ডিসেম্বরটা বিরিয়ানি দিয়ে কিন্তু দারুণ হয়েছে। আর দেখো কতটা ঝরঝরে রাইস হয়েছে, রাইসটা কিন্তু একদম বেশিও নেই, মানে ঘি অতিরিক্ত না, সব ঠিকঠাক আর কি হয়েছিল। বাবা দেখো না আবার সবাইকে মিষ্টি সার্ভ করছে, তো মানে অবাক কাণ্ড। তো তারপরে দেখো মিষ্টি আমার তো খাওয়া বারণ, তোমাদেরকে বলেছি, তাও একটা আর কি নিলাম, কিন্তু মন চায় না, মনে হয় যেন কি 3-4টে খেয়ে নিই, আরও যেন বেশি খাই, কি আর করা যাবে, কপাল নেই তো আর কি হবে। মা এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছে, যেগুলো আর কি পরে ছিল, কিছুটা বাসন আমি আগে মেজে রেখেছিলাম, আর কিছুটা বাসন ছিল সেটা আর কি মা মেজে রাখলো। এদিকে দুই ভাই আবার ডান্স করতে শুরু করেছে, একটু গান ছেড়েছিল, গানটা তো আমি দিতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার মা দুজনে মিলে এগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল, নাহলে ছাদটা একদম নোংরা হয়ে থাকে। তো আর এই দেখো 12টা বাজতেই একদম চারিদিকে রোশনাই, আলোর রোশনাই, একেবারে বাজি ফাটছে, হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট মানে 1 তারিখ আর কি পড়ে গেছে। সকলে মিলে মানে যারা যারা পিকনিক করছে, প্রায় অনেকেই পিকনিক করছিল সেই দিন, দেখছিলাম আর কি চারিদিক থেকেই। যাই হোক, আজকে আমাদের পিকনিকটা তো সত্যি দারুণ হলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তোমাদের দাদা ভাই আবার 2 ভাইকে কোলাকুলি করে নিল হ্যাপি নিউ ইয়ার বলে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।